ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং অবাক করা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পান্তা ভাত, যা সুগার নিয়ন্ত্রণ করে রেখে ডায়াবেটিক কন্ট্রোল করতে পারে। কিন্তু একটা সমস্যা আছে, কিন্তু সেটা মেটাতে সমাধান করে নিয়ে যদি ডায়াবেটিক কন্ট্রোল করার ক্ষেত্রে পান্তা ভাত আমরা খাই, তাহলে কিভাবে আমাদের গ্লুকোজ লেভেল কমিয়ে আনে এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আমরা সুস্থ থাকতে পারি, সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যারা বর্তমান সময়ে হরহামেশাই পানি ভাত বা পান্তা ভাত খাই, অনেকে আছে যে ডায়াবেটিক রোগী, তারা পান্তা ভাত খেতে পারবেন কিনা সেই সম্পর্কে অনেক বেশি পরিমাণে হতাশা এবং পেরেশানির ভিতরে সময় পার করে থাকেন। আজকে সেই গুরুত্বপূর্ণ ভুল ধারণাটি এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যায়। ভাতকে 12 থেকে 24 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ল্যাকটিক অ্যাসিড ও ব্যাকটেরিয়া এর সাধারণত যে বিশেষ প্রোবায়োটিক আছে তা ভাতের স্টার্চকে ভেঙে দেয় এবং ল্যাকটিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিডের সৃষ্টি করে। এবং এতে করে সাধারণত আমাদের দেহে দুটি ঘটনা ঘটে। একটি হচ্ছে ভাতের আনুপাতিক স্টার্চের পরিমাণ কমায় এবং জৈব অ্যাসিড বেড়ে যাওয়ায় সাধারণত আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোজামাইড তৈরি করে। আলফা গ্লুকোজামাইডের মতো যে বিশেষ উপাদান, এটি পরিপাকতন্ত্রে সাধারণত এনজাইমের কার্যকারিতা কমিয়ে আনে, ফলে পান্তা ভাত এর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় এবং এতে করে সাধারণত পান্তা ভাতে অর্থাৎ পান্তা ভাত গ্রহণ করলে সুগারের পরিমাণ সাধারণত কম বাড়ে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতের ডিস্টেন্স স্টার্চকে আপনার পরিপাক করতে পারে না আপনার দেহ, এতে করে সাধারণত স্টার্চ বেড়ে যায়। কিন্তু আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে এর সাথে সাথে ফাইবারও বেড়ে যায় ভাতে। আমরা যারা এই যে পান্তা ভাত গ্রহণ করি, ভাতের চাইতে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাওয়ার কারণে পানি ভাত বা পান্তা ভাত এটি সাধারণত ডায়াবেটিক্স রোগীরা খেতে পারেন। তৃতীয় নম্বরটি হচ্ছে আমরা যারা ভাত খাই, ভাতের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়াবেটিক কন্ট্রোল করার মতো কিছু বিশেষ উপাদান রয়েছে। কিন্তু আবার ভাতের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্ট উপাদান থাকে, কিন্তু এটি কিন্তু সরাসরি রক্তে শোষিত হয় না। সেক্ষেত্রে আমরা যারা এই যে পানি ভাত বা পান্তা ভাত গ্রহণ করি, এটি কিন্তু অ্যান্টি নিউট্রিয়েন্ট উপাদানের মতো এরকম জটিল ও কঠিন উপাদান না থাকার কারণে এটি কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এবং আমাদের দেহে সুগার বৃদ্ধিতে সাধারণত সাহায্য করে না, বরং সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। যারা পান্তা ভাত বা পানি ভাত গ্রহণ করেন, তাহলে এটি কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকে আছে যে এই কথা শোনা মাত্রই বেশি বেশি পানি ভাত বা পান্তা ভাত গ্রহণ করেন। এরকমটি ভুল করলেও চলবে না। সাধারণত 1:4 অনুপাতে আপনি পানি ভাত বা পান্তা ভাত আপনার খাবারের তালিকায় রাখতে পারেন। সেটি কি? খাদ্যের পাতের ভিতরে 4 ভাগের 1 ভাগ পরিমাণ পান্তা ভাত এবং বাকি 2 ভাগ বিশেষ করে আপনাকে গ্রহণ করতে হবে শাকসবজি, ফলমূল, কিছু বীজ জাতীয় ফসল এবং বিশেষ করে এর পাশাপাশি আপনি মাশরুম জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি আপনি কিছু বীজ জাতীয় ফসল, ছোলা, এছাড়াও চিয়া সিড, এরকম বিভিন্ন প্রকার বীজ জাতীয়, সূর্যমুখী বীজ এর তেল, এরকম বিভিন্ন প্রকার বীজ জাতীয় ফসল দ্বারা তৈরি খাবার এবং ডাল ও ডাল জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলো আপনি সাধারণত 2 ভাগে খাবারে রাখবেন আর এবং 4 ভাগের 1 ভাগ খাবার রাখবেন এবং বাকিটা পানি দ্বারা পরিপূর্ণ করবেন। ধন্যবাদ। আপনি সঠিক নিয়মকানুনটি ফলো করলে কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলে পান্তা ভাতও আপনার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেই সমস্ত খাবারগুলো ডায়াবেটিক রোগীদের ফেল হিসাবে ধরা হয়। তাই অবশ্যই এ ধরনের নিয়মকানুনগুলো মেনে চলবো এবং এর মাধ্যমে আমরা যারা ডায়াবেটিক বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যায় ভুগছি, এ ধরনের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পান্তা ভাতও কিন্তু দৈনিক খাবারের তালিকায় রাখা যেতে পারে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।